এশিয়া উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব হিসেবে সাচার জগন্নাথ ধামের মন্দিরটি পরিচিতি লাভ করেছে। নিপুণ কারুকার্য সমৃদ্ধ দৃষ্টিনন্দন মন্দিরটির উপরের অংশ 9 গম্বুজ বিশিষ্ট প্রায় 60 ফুট উঁচু প্রধান গম্বুজটি একটি সুদর্শন চক্র দ্বারা বেষ্টিত রয়েছে। এই মন্দিরটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য দেশের অন্যতম ধর্মীয় তীর্থস্থান হিসেবে রূপ নিয়েছে। পুরো মন্দিরটিতে দেওয়া হয়েছে সাদা, আকাশী ও সোনালী রং, আর কারুকাজগুলো ফুটিয়ে তোলা হয়েছে ময়ূরের পেখম ও ব্রোঞ্জ রঙে। মন্দিরে ফটক রয়েছে 3টি। ফটকে পেরিয়ে ভিতরে রয়েছে আরেকটি ছোট গড়। সেখানে রাখা হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার কাঠের খোদাই করা মূর্তি। এই ঘরে কাঠের কারুকার্যে নির্মাণ করা হয়েছে জগন্নাথ দেবের সিংহাসন। সোনালী রং শোভিত আসনটি নজর কাড়ে দর্শনার্থীদের। রয়েছে অত্যাধুনিক ঝাড়বাতি ও আলোকসজ্জা। অনিন্দ সুন্দর এই মন্দিরটি দেখে এক পলকে মুগ্ধ হবেন যে কেউই। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ঢাকা চট্টগ্রামমুখী হাইওয়ে রোড থেকে সাচারের জগন্নাথ মন্দির দর্শন করতে যাবেন। এটা হচ্ছে ঢাকা চট্টগ্রামমুখী হাইওয়ে, আরেকটা হচ্ছে এই যে কচুয়া রোড। ঠিক আছে, কচুয়া রোড, হাজীগঞ্জ, চাঁদপুর, এই রোডে আমরা ঢুকবো। এটাকে বলে আমিরাবাদ রোড। আমরা ঠিক এই আমিরাবাদ রোডে ঢুকবো। এই রোড দিয়ে আমরা সাচার যাব। এখান থেকে ঢাকা চট্টগ্রামমুখী আসলে আপনারা আমিরাবাদ নেমে যাবেন। আমিরাবাদ নেমে এখানে সাচারের চিনজি পাওয়া যায়। প্রতিজন এখান থেকে 50 টাকা করে নিবে। একদম সাচার মন্দিরের সামনে নিয়ে নামিয়ে দিবে। কয়েন স্ট্যান্ড গুলো প্রতিটি স্কয়ার স্টার